আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবকবৃন্দ শিক্ষার্থীবৃন্দ। তোমরা আমার সামনে এখন যে বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পঞ্চম শ্রেণী হুমায়ুন জয়ী স্মৃতি বৃত্তি পরীক্ষা 2025 খ্রিস্টাব্দ। আমি আবারও বলছি, আমাদের আজকের আলোচ্য প্রশ্নপত্রটি হচ্ছে হুমায়ুন জয়ী স্মৃতি বৃত্তি পরীক্ষা 2025 খ্রিস্টাব্দ, পঞ্চম শ্রেণী, সময় 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 100, বিষয় বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত ও বিজ্ঞান। প্রথমে রয়েছে বাংলা 25 নম্বর। 1 শব্দার্থ লিখো, 2 শূন্যস্থান পূরণ করো, 3 প্রশ্নগুলোর উত্তর দাও এবং 4 নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। আমরা যদি একেবারে প্রথমে চলে আসি, আমার এখানে 1 শব্দার্থ লিখো। এখানে 1 2 3 4 5 5টি শব্দ দেওয়া আছে, এর শব্দার্থ লিখতে হবে। 5 × 1 হচ্ছে 5। আমার শব্দার্থ লিখার মধ্যে রয়েছে ঘূর্ণিপাক, মৌন, আত্মদানকারী, অনর্গল, বাণী। 2 নঙ্গে শূন্যস্থান পূরণ করে পূর্ণবাক্য খাতায় লিখো। আমি আবারও বলছি, 2 নঙ্গে শূন্যস্থান পূরণ করে পূর্ণবাক্য খাতায় লিখো। এখানে ক, খ, গ, ঘ, ঙ মোট 5টি প্রশ্ন রয়েছে, 5টির উত্তর দিতে হবে। এখানে 5 × 1 হচ্ছে কত নম্বর? 5 নম্বর। এখানে কথা বলা হয়েছে কখনো অন্যায় এবং ড্যাশ করো না। খতে ধুয়ে মুছে সব করিয়েছেন সাফ, ড্যাশ অঙ্গুলি। গ, তারা সবাই একটি ড্যাশ বাংলাদেশের জন্য রক্ত দিয়েছেন। ঘ, মাটির কাছে ড্যাশ পেলাম আমি শিক্ষা। ও, হাওয়াই চড়ে চাই যে থেকে ড্যাশ অচিন্তরে। আমরা এখানে 2 নঙ্গে শূন্যস্থান পূরণ করে পূর্ণবাক্য খাতা লিখতে বলা হয়েছে। এখানে ক, খ, গ, ঘ, ঙ 5টি প্রশ্ন রয়েছে। 5 × 1 হচ্ছে 5। 3 নঙ্গে প্রশ্নগুলোর উত্তর দাও। আমরা এখানে ক, খ, গ, ঘ, ঙ মোট 5টি প্রশ্ন রয়েছে। 5 × 1 হচ্ছে 5। কতে জাতীয় কবির লেখা একটি কাব্যগ্রন্থের নাম লিখো। খ, এই পৃথিবীর কাছ থেকে আমরা কিভাবে শিখছি। গ, 2024 সালে অভ্যুত্থানে কাকে হত্যার মধ্য দিয়ে আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে। ঘ, পুলকিত হৃদে আনন্দ নয়নে বলতে কি বোঝানো হয়েছে। ও, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে কোন দুটি জিনিস রেখে গিয়েছেন। আমার 3 নঙ্গে বলা হয়েছে 5টি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য 5 × 1 হচ্ছে 5। এরপরে 4 নঙ্গে বলা হয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। কতে নিচে দাগ দেওয়া শব্দগুলোর পদ নির্ণয় করো। হাফ 0.5 × 4 সমান হচ্ছে 2, সমান হচ্ছে 4 সমান হচ্ছে 2। কতে নিচে দাগ দেওয়া শব্দগুলোর পদ নির্ণয় করো। হয়তো নিচে দাগ আছে, এই উপদেশ তারার নিচে দাগ আছে, বেশি এর নিচে দাগ আছে, করে মনে রাখবে, রাখবেন নিচে দাগ দেওয়া আছে। এখন এই দাগ দেওয়া শব্দগুলোর আমাকে কি করে পদ নির্ণয় করতে হবে। খতে এক কথায় প্রকাশ করো। এখানে 1 2 দুটি প্রশ্ন আছে। 1 × 2 = 2। যেমন শুয়ে আছে এমন, 2তে আছে রোমান 2তে আছে কোনো কিছু বা প্রাকৃতিক ঘটনা খেয়াল করে দেখা। খতে রয়েছে এক কথা প্রকাশ করো 2টি, 2 × 1 2। গতে 2টি করে সমার্থক শব্দ লেখো। আর এখানে নম্বর দেওয়া আছে 2 নম্বর। এখানে সমার্থক শব্দ রোমান 1 রয়েছে বিশ্ব, আর রোমান 2তে রয়েছে তেস্তা। 2টি করে সমার্থক শব্দ লেখো। আমরা এখানে 2টি শব্দ আছে, এই 2টি করে সমার্থক শব্দ লিখতে হবে। ঘতে বিপরীত শব্দ লেখো। এখানে বলা হয়েছে 2 × 1 হচ্ছে 2। এখানে রোমান 1-এ আছে প্রশংসা, আর রোমান 2-তে আছে মুগ্ধ। ঘতে বলা হচ্ছে বিপরীত শব্দ লেখো। 2 × 1 হচ্ছে 2। এখানে 2টি শব্দ আছে, এই 2টি শব্দেরই বিপরীত শব্দ লিখতে হবে। এরপর আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে আসবো। ওতে বলা হয়েছে বিরাম চিহ্ন ব্যবহার করে লিখো। এখানে হচ্ছে 0.5 × 4 সমান হচ্ছে কত? 2। আমরা এখানে বলা হয়েছে বিরাম চিহ্ন ব্যবহার করে লেখো। এখানে বলছে আ, হা হা, কি উচ্ছ্বাস কি, আগ্রহ শুনেও সুখ হয়। আমরা এখানে একটি বাক্য দেওয়া আছে, এখানে কি করতে হবে? বিরাম চিহ্ন ব্যবহার করে আমাকে কি করতে হবে? বাক্যটি শুদ্ধভাবে লিখতে হবে। এরপর আছে ইংলিশ 30 মার্কস। এখানে প্রথমে রয়েছে রাইট বেঙ্গলি মিনিং, 2 রয়েছে ফিল ইন দ্য গ্যাপস, 3 আনসার দ্য ফলোইং কোশ্চেন ফ্রম দ্য টেক্সট, 4 নম্বরে মেক মিনিংফুল সেন্টেন্স, 5 হচ্ছে ডিটারমাইন দ্য পার্টস অফ স্পিচ, 6 নম্বরে রয়েছে রিরাইট দ্য সেন্টেন্স। এরপরে আমরা যদি একেবারে প্রথমেই চলে আসি, আমরা এখানে আছে ইংলিশ 30 মার্কস। 1 নং কোশ্চেন, রাইট বেঙ্গলি মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস। এখানে বলেছে রাইট বেঙ্গলি মিনিং, লেখো বাংলা অর্থ অফ দ্য ফলোইং ওয়ার্ডস। নিচের ওয়ার্ডগুলো 4 × 1 হচ্ছে 4। এখানে আমার 4টা ওয়ার্ড দেওয়া আছে। এখানে রয়েছে অকুপেশন, বিলিভ, ভিজুয়ালি, স্ট্রং।
2 নঙ্গে fill in the gaps with the words given in the box below 2 নঙ্গে fill in the gaps শূন্যস্থান পূরণ করো with the words এই ওয়ার্ডগুলো দিয়ে in the box below যেগুলো নিচে দেওয়া আছে 3 গুণ 1 হচ্ছে 3 এখানে a b c তিনটি শূন্যস্থান রয়েছে fill in the gaps রয়েছে এতে সৈকত wants to dash his English b তে the hair was dash c তে a dash flies planes এরপর আমরা 3 নং কোশ্চেনে চলে আসি answer the following questions from the text answer 3 নম্বরে বলা হয়েছে answer the following question answer the following এর নিচের কোশ্চেন গুলো from the text অনুচ্ছেদ হতে বই থেকে টেক্সট বুক হতে 5 গুণ 1 হচ্ছে 5 এখানে এতে আছে what does সৈকত's father do at 10 pm এতে বলা হয়েছে what does সৈকত's father do সৈকতের বাবা কি করে at 10 pm 10টা রাত 10টায় যদি আমরা ধরি b তে who helps the students to leave the building quietly and safely b নঙ্গে who helped the students to leave the building quietly and safely কে সাহায্য করেছিল ছাত্রছাত্রীদের to leave the building ছেড়ে যেতে বিল্ডিংটি quietly শান্তভাবে and safely নিরাপদে c তে how long did the hair sleep c how long did the hair sleep how long কতক্ষণ যাবত the hair খরগোশটি sleep ঘুমিয়েছিল d why does Maria want to set up his school d number why does Maria কেন মারিয়া wants child to set up his school একটা বিদ্যালয় স্থাপন করতে ইতে why did the people become ill after cyclone Aida ইনঙ্গে why did the people become ill কেন লোকজন অসুস্থ হয়েছিল after cyclone Aida cyclone Aida পরে এরপর আমরা 4 নম্বর প্রশ্নে চলে আসি make meaningful sentence with the following words 4 নম্বরে make meaningful sentence make অর্থ তৈরি কর meaningful অর্থপূর্ণ বাক্য with the following words নিচের ওয়ার্ডগুলো এখানে তিনটা ওয়ার্ড দেওয়া আছে 3 গুণ 1 হচ্ছে 3 আমার প্রথমে আছে revealed তারপর আছে braille তারপরে steadily এরপর 5 নম্বর কোশ্চেনে চলে আসি এখানে বলেছে determine the parts of speech of the underlined words in the following statements 5 নম্বরে determine the parts of speech determine নির্ণয় করো parts of speech of the underlined word underline করে যে ওয়ার্ডগুলো বা শব্দগুলো আছে the following statement নিচের স্টেটমেন্ট 3 into 1 equal to হচ্ছে কত 3 এখানে a b c তিনটা স্টেটমেন্ট রয়েছে এতে the hare ran quickly এটা নিচে আন্ডারলাইন করা আছে b তে he likes teaching very much teaching এর দিকে রয়েছে c তে the next day was awful awful এর নিচে দেওয়া আছে এরপর 6 নং প্রশ্নে rewrite the sentences using past simple and past and present continuous tense 6 নম্বরে rewrite the sentence rewrite অর্থ পুনরায় লেখা বাক্যগুলো using the simple হচ্ছে যেটা আমরা first simple যেটা first indefinite past and present continuous আচ্ছা এরপরে আমরা যদি চলে আসি এখানে আছে 3 গুণ 1 3 সমান হচ্ছে 3 এখানে a b c তিনটি প্রশ্ন রয়েছে এতে রয়েছে she was dash এরপরে ব্র্যাকেটের মধ্যে রয়েছে hold on to a tree b তে হুমায়ুন জহি ড্যাশ ব্র্যাকেটের ভিতরে রয়েছে ডাই বাই তারপর হচ্ছে কি অ্যাসিসিলেন্ট এরপর হচ্ছে সি তে মোহন অ্যান্ড অর্জুন ড্যাশ এরপর ব্র্যাকেটের ভিতরে প্লে ইন দ্য ফিল্ড আমরা এখানে 6 নম্বরে রিরাইট দ্য সেন্টেন্স আমি সেন্টেন্সগুলো লিখব রাইট ফ্রম সব ভার্ব ব্যবহার করে এখানে 6 নম্বরে তিনটি বাক্য দেওয়া আছে এবং তিনটি বাক্যই আমি কি করব সঠিকভাবে আমার কি করব খাতায় লিখব এরপর আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাব এখানে 7 নম্বরে বলা হয়েছে make wh question with underlined words in the following statements 7 নম্বরে make wh question তৈরি করো wh question with the underlined words underline করে যে ওয়ার্ডগুলো আছে in the following sentence statements যে নিচে যে স্টেটমেন্টগুলো আছে 3 গুণ 1 হচ্ছে 3 এখানে a b c তিনটা স্টেটমেন্ট রয়েছে a তে it's 5 o'clock এর নিচে দাগ আছে b তে মারিয়া feels happy মারিয়ার নিচে দাগ দেওয়া আছে c তে the flower is very nice এর নিচে দাগ দেওয়া আছে 7 নম্বরে তিনটি স্টেটমেন্ট দেওয়া আছে এবং এই তিনটি স্টেটমেন্টে আন্ডারলাইন ওয়ার্ডের ভিত্তিতে আমরা কি করব wh কোশ্চেন তৈরি করব 8 নম্বরে rearrange the following letters or words so that they make sense 8 নম্বরে rearrange the following letters or word rearrange অর্থ কি অ্যারেঞ্জ করো নিচের লেটারগুলো বা ওয়ার্ডগুলো সো দ্যাট they make sense এগুলো কি করে অর্থপূর্ণ হয় a b c এখানে তিনটি
সমস্যা দেওয়া আছে 3 গুণ 1 হচ্ছে কত 3। এখন এই যে ওয়ার্ড এবং লেটারগুলোতে আমরা যদি চলে আসি, এতে আছে এ ই এ ই এইচ সি এইচ ডি, বিতে হচ্ছে গিভন আফ এ স উই অ্যান্ড লুকড, সিতে বাংলাদেশ টুরিস্ট আর দ্য হোয়াট মেন ইন স্পোর্টস স্পোর্টস, তারপরে এখানে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে 8 নং রিঅ্যারেঞ্জ দ্য লেটার আছে এবং ওয়ার্ড আছে, এবং এগুলো আমি এমনভাবে লিখবো যাতে মেক এ সেন্স তৈরি করে, মানে সঠিকভাবে বাক্যটি হয়। 9 নং ইউজ ক্যাপিটাল লেটার, ব্যবহার করো ক্যাপিটাল লেটার এন্ড পাংচুয়েশন বিরাম চিহ্ন। এখানে আছে কত নম্বর 3 নম্বর। এখানে এ বি দুটি প্রশ্ন রয়েছে। ইউজ ক্যাপিটাল লেটার, ব্যবহার করো ক্যাপিটাল লেটার এন্ড পাংচুয়েশন মার্ক বিরাম চিহ্ন। এখানে এতে আছে হোয়াট আর ইউ ডুইং নাসরিন, বিতে দেয়ার ইজ আ স্পেশাল ফুড লাইক সুইটস। 9 নঙ্গে এ বি দুটি প্রশ্নের উত্তর দিলে আমি পাবো কত নম্বর 6 নম্বর। 3 নম্বর। এরপর আমি চলে আসি সাধারণ জ্ঞান হচ্ছে 5। আমার এখানে যে প্রশ্নপত্রটি রয়েছে এখানে সাধারণ জ্ঞান থেকে এসেছে 5 নম্বর। আমার এখানে 1 2 3 4 5 মোট 5টি প্রশ্ন রয়েছে। আমরা যদি এখানে চলে আসি, এখানে 1 রয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয়। 1 বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয়। 2 ওরা ওদের প্রধান উৎসবের নাম কি। ওরা ওদের প্রধান উৎসবের নাম কি। 3 এক অণু পানিতে কি কি পরমাণু থাকে। এক অণু পানিতে কি কি পরমাণু থাকে। 4 কোন তারিখে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা হয়। কোন তারিখে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা হয়। 5 নং ফিফা এর সদর দপ্তর কোথায় অবস্থিত। 5 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেখানে বলা হয়েছে ফিফা এর সদর দপ্তর কোথায় অবস্থিত। এখানে বলা হয়েছে সাধারণ জ্ঞান 5টি প্রশ্ন রয়েছে এবং এই 5টি প্রশ্নে আমাকে সংক্ষেপে উত্তর দিতে হবে। এরপরে চলে আসি গণিত 30। এখানে আমার জন্য গণিতের বিষয়টির জন্য নম্বর নির্ধারণ করা হয়েছে 30 নম্বর। আমার এখানে 1 রয়েছে সংক্ষেপে উত্তর দাও, 2 রয়েছে কি একটা সৃজনশীল প্রশ্ন। আমরা যদি 1 চলে আসি সংক্ষেপে উত্তর দাও, এখানে ক খ গ ঘ ম মোট 5টি প্রশ্ন রয়েছে। 5 গুণ 1 হচ্ছে 5। আমরা যদি কতে চলে আসি, এখানে আছে ঐশী 30 সেকেন্ডে 20 মিটার হাঁটে, আধা ঘন্টায় সে কত মিটার হাঁটতে পারবে। ঘতে একটি ভগ্নাংশ গুণ ওই ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ সমান কত। গতে রাশিগুলোর যোগফল বের করতে কোন সূত্র ব্যবহার করতে হবে। ঘতে কোন চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরের উপর লম্ব ও 1 বর্গ কিলোমিটার কত হেক্টর। এখানে সংক্ষেপে 5টি প্রশ্ন আছে, 5টি প্রশ্নেরই উত্তর দিতে হবে। 2 নম্বরে বলা হয়েছে আনোয়ার সাহেব ইউসিবি ব্যাংক থেকে 45,000 টাকা ঋণ নিলেন, বার্ষিক মুনাফার হার 5% ধার্য করা হলো। 2 নম্বরে আনোয়ার সাহেব ইউসিবি ব্যাংক থেকে 45,000 টাকা ঋণ নিলেন, বার্ষিক মুনাফার হার 5% আমার কি করা হলো ধার্য করা হলো। কতে মুনাফা নির্ণয় সূত্রটি লেখা এবং খতে বলা হয়েছে 10 বছর পর কত টাকা পরিশোধ করতে হবে। আমার 2 নঙ্গে ক খ এই দুইটি প্রশ্নের জন্য নম্বর নির্ধারণ করা হয়েছে 3। এরপর আমরা প্রশ্নপত্রের শেষ পৃষ্ঠায় চলে আসবো। এখানে গতে বলা হয়েছে কত বছর পর মোট মুনাফার পরিমাণ 27,000 টাকা হবে। আবার গতে বলা হয়েছে 2 নঙ্গের গতে কত বছর পর মোট মুনাফার পরিমাণ 27,000 টাকা হবে। এর জন্য নম্বর রাখা হয়েছে কত 2 নম্বর। এরপরে আমরা 3 নং প্রশ্নে সৃজনশীল প্রশ্নে চলে আসবো। এখানে বলা হয়েছে মামুন সাহেবের নিকট 72,000 টাকা ছিল, তিনি ওই টাকার 12 ভাগে 3 অংশ মসজিদে, 8 ভাগে 3 অংশ এতিমখানায় এবং 6 ভাগের 1 অংশ শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন। আমরা যদি আবারও চলে আসি, আমার এখানে যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে সেখানে মামুন সাহেবের নিকট 72,000 টাকা ছিল, তিনি এই টাকার 12 ভাগে 3 অংশ মসজিদে, 8 ভাগে 3 অংশ এতিমখানায় এবং 6 ভাগের 1 অংশ শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন। এখানে ক খ গ 3টি প্রশ্ন রয়েছে এবং 3টি প্রশ্নের জন্য নম্বর রয়েছে 5। এখানে কতে তিনি মোট কত অংশ দান করলেন, তিনি মোট কত টাকা দান করলেন, অবশিষ্ট টাকা 3 কন্যার মাঝে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেক কন্যা কত টাকা পাবে। এরপর আমরা 4 নং প্রশ্নে চলে আসি। একটি গাভী 1 সপ্তাহে গড়ে দুধ দেয় 15 লিটার করে। গাভীটি প্রথম 3 দিনে গড়ে দুধ দেয় 16 লিটার, শেষ 3 দিনে দুধ দেয় 44 লিটার। আমি আবারও বলছি, একটি গাভী 1 সপ্তাহে গড়ে দুধ দেয় 15 লিটার করে। গাভীটি প্রথম 3 দিনে গড়ে দুধ দেয় 16 লিটার এবং শেষ 3 দিনে মোট দুধ দেয় 44 লিটার। আমরা এখানে ক খ গ 3টি প্রশ্ন রয়েছে এবং 3টি প্রশ্নের জন্য নম্বর রয়েছে কত 5। কত বলা হয়েছে গাভীটি প্রথম 3 দিনে মোট কত লিটার দুধ দেয়। খতে গাভীটি 1 সপ্তাহে মোট কি পরিমাণ দুধ দেয়।
গতে চতুর্থ দিনে গাভীটির দুধের পরিমাণ কত? এরপরে আমরা আমাদের 5 নম্বর প্রশ্নে চলে আসবো। আমার 5 নম্বর প্রশ্ন বলা হয়েছে একটি ত্রিভুজাকার ক্ষেত্রের উচ্চতা 800 মিটার এবং ক্ষেত্রফল 1200 বর্গ মিটার। আমি আবারও বলছি, একটি ত্রিভুজাকার ক্ষেত্রের উচ্চতা 800 মিটার এবং এর ক্ষেত্রফল 1200 বর্গ মিটার। আমার উদ্দীপকের এখানে ক, খ, গ 3টি প্রশ্ন রয়েছে এবং 3টি প্রশ্নের উত্তর দিলে আমি পাবো 5 নম্বর। কতে বলা হয়েছে ত্রিভুজ ক্ষেত্রের ভূমি নির্ণয় সূত্রটি লেখো। খতে এর ক্ষেত্রফল এভাবে প্রকাশ করো। ঘতে এর ভূমি কত মিটার। এরপর আমরা 6 নম্বর প্রশ্নে চলে আসি। আমার 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে কতে একটি রম্বস অঙ্কন করো যার একটি বাহু 4 সেন্টিমিটার এবং একটি কোণ 60 ডিগ্রি। আমি আবারও বলছি, কতে বলা হয়েছে একটি রম্বস অঙ্কন করো যার একটি বাহু 4 সেন্টিমিটার এবং একটি কোণ 60 ডিগ্রি। খতে বর্গ ও রম্বসের মধ্যে মিল আছে এমন দুটি বৈশিষ্ট্য লেখো। আমি আবারও বলছি, খতে বলা হচ্ছে বর্গ ও রম্বসে মিল আছে এমন দুটি বৈশিষ্ট্য লেখো। 6 নম্বরে ক, খ মিলে 2টি প্রশ্ন রয়েছে এবং এই 2টি প্রশ্নের উত্তর দিলে আমি পাবো 5 নম্বর। এরপর আমি চলে আসি আমার বিজ্ঞানের অংশে। বিজ্ঞানের রয়েছে কত নম্বর? 10 নম্বর। 1 নঙ্গে রয়েছে শূন্যস্থান পূরণ করো। 2 নঙ্গে সংক্ষেপে উত্তর দাও। এখানে 1 নঙ্গে শূন্যস্থান পূরণ করে পূর্ণ বাক্য খাতায় লেখো। 5 গুণ 1 হচ্ছে 5। এখানে ক, খ, গ, ঘ, উ মোট 5টি প্রশ্ন রয়েছে। এখানে ক বলা হচ্ছে ড্যাশ অপরিণত শক্তির উৎস। তারপরে এরপর খ ড্যাশ মানুষের পারস্পরিক যোগাযোগ সহজ করেছে। গ জাঙ্ক ফুড সুস্বাদু হলেও ড্যাশ না। ঘ পানি দূষণের ফলে জলজ ড্যাশ ব্যাঘাত ঘটেছে। ও মানবসৃষ্ট সকল বস্তুই ড্যাশ ব্যবহার করে তৈরি করা হয়। আমার এখানে 1 নম্বরে বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো। এখানে মোট 5টি প্রশ্ন রয়েছে এবং 5টি প্রশ্নের উত্তর দিলে আমি পাবো 5 নম্বর। এরপরে 2 নম্বরের সঙ্গে চলে আসি, সংক্ষেপে উত্তর দাও। এখানে বলা হয়েছে ক, খ, গ, ঘ, ঙ মোট 5টি প্রশ্ন রয়েছে। 5 গুণ 1 5। এখানে বলা হয়েছে 2 নম্বরে সংক্ষেপে উত্তর দাও। কতে ঘনীভবন কি? খতে নিরাপদ খাবার কাকে বলে? গতে ইন্টারনেট কি? ঘতে কাঁচ তৈরি করতে প্রকৃতির কোন উপাদান প্রয়োজন? ও বায়ু প্রবাহ কিভাবে বিদ্যুৎ উৎপন্ন করে? আমার এখানে 2 নম্বরে সংক্ষেপে উত্তর দাও। ক, খ, গ, ঘ, ঙ এই 5টি প্রশ্নে আমার উত্তর খাতায় লিখতে হবে। আর এই 5টি প্রশ্ন শুদ্ধভাবে আমি লিখতে পারলে পাবো 5 নম্বর। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি একটু লক্ষ্য করি, আমাদের হুমায়ুন জয়ের বৃত্তি পরীক্ষা 2025 সালে অনুষ্ঠিত হওয়া 5ম শ্রেণীর যে প্রশ্নপত্রটি আমরা এখন পেয়েছি, এই প্রশ্নটি একবারে সবচেয়ে নতুন প্রশ্নের সেট। এই প্রশ্নের আলোকে মূলত বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং বিজ্ঞান অংশটুকুর আলোকে প্রশ্ন প্রণয়ন করা হয়েছে। এই প্রশ্নপত্রের আলোকে আমরা আমাদের যে 2026 সালে যে হুমায়ুন জয়ের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তার প্রস্তুতি গ্রহণ করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।